আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন এজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলাভিশন সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। কানাডা, মেক্সিকো এবং চীনের পণ্য আমদানিতে শুল্ক আরোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে কানাডা ও মেক্সিকোর পণ্যে 25% এবং চীনের পণ্য আমদানিতে বাড়তি 10% শুল্ক ধার্য করে দুটি নির্বাহী আদেশ সই করেছেন তিনি। তবে কানাডার তেলের উপর 25% পরিবর্তে 10% শুল্ক ধার্য করা হয়েছে। তার দেয়া এই সংক্রান্ত নির্দেশ আগামী মঙ্গলবার থেকে কার্যকর হবে। ট্রাম্পের এই নির্দেশ নতুন বাণিজ্য যুদ্ধ শুরু হওয়ার ঝুঁকি তৈরি করবে এবং এর জেরে বৈশ্বিক প্রবৃদ্ধিতে মন্দাভাব ও মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রের প্রশাসনের শুল্ক আরোপের বিরুদ্ধে ক্ষুব্ধ কানাডা এবং মেক্সিকো সরকার এবার যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধমূলক 25% শুল্ক ধার্য করেছে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেনবাউম পৃথকভাবে এই পাল্টা ব্যবস্থার ঘোষণা দিয়েছেন। এছাড়া চীনের দিক থেকেও একই ধরনের ঘোষণা এসেছে। যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ কানাডার অর্থনীতিতে ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে বলে মনে করেন বিশ্লেষকগণ। কানাডার উচ্চ কর্মকর্তারা বলেন, ট্রাম্প যদি এরপর আবারও শুল্ক আরোপ করেন তাহলে বুঝে নিতে হবে তিনি কানাডাকে বিপদে ফেলতে চান। প্রথম সফরে পানামা গেলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। পানামা খাল দখল করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর রুবিও এ সফর করলেন। স্থানীয় সময় শনিবার পানামা পৌঁছান রুবিও। পানামা থেকে রুবিও অভিবাসী ইস্যুতে লাতিন আমেরিকার আরও 4টি ছোট দেশ সফর করবেন। সাধারণত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা শুরুতে বড় ও মিত্র দেশগুলোতে সফর করেন, তবে রুবিও ছোট দেশ দিয়ে তার সফর শুরু করলেন। ট্রাম্প পানামা খাল দখল করতে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছেন। 1999 সালের দিকে যুক্তরাষ্ট্র পানামা খাল হস্তান্তর করেন, কিন্তু শুক্রবার ট্রাম্প বলেন পানামা খাল ফিরিয়ে নেওয়াই সঠিক হবে। বিশ্লেষকরা বলছেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর এ সফর খুব বেশি ফলপ্রসূ হবে না, কেননা পানামার প্রেসিডেন্ট জোস রাউল মুলিনো বলেছেন পানামা খাল নিয়ে আলোচনার কিছু নেই, এই খাল পানামার। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিমান ও হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই আরেকটি বিমান বিধ্বস্ত হয়েছে। এবার 6 আরোহী নিয়ে পেনসিলভ্যানিয়ার ফিলাডেলফিয়ায় একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় 6:30টার দিকে ফিলাডেলফিয়ায় রুজভেল্ট বুলেভার্ড এবং কটম্যান অ্যাভিনিউর কাছে বিমানটি দুর্ঘটনার শিকার হয়। বিমানটি বিধ্বস্ত হওয়ার পর আগুনের শিখা ও ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে। এরপর দ্রুত জরুরি উদ্ধার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। বিমানটিতে 4 জন ক্রু, 1 জন শিশু সহ 2 জন যাত্রী ছিলেন। এই ঘটনা এখনো পর্যন্ত কাউকে জীবিত উদ্ধার করা যায়নি। এর আগে বুধবার ওয়াশিংটন ডিসিতে মাঝ আকাশে একটি হেলিকপ্টারের সঙ্গে একটি যাত্রীবাহী বিমানের সংঘর্ষে 64 আরোহীর মৃত্যু হয়। ওই ঘটনায় বাইডেন আর ওবামা প্রশাসনকে দোষেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দর্শক, এ ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলাভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।